হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বৃষ্টির দিনের রেসিপি নিয়ে চলে এসেছি। বৃষ্টির দিনের এই রকম খাবার খেতে কার না ভালো লাগে। তো বৃষ্টির দিনের খাবার বানানোর জন্য আমি এখানে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে ডালটা ছিল মসুর ডাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। অফ ক্যামেরাতে আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম, তো বাঁধাকপিও অল্প করে দিয়ে দিয়েছি। একটা আলু আমি কিউট করে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর টমেটোও কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তারপরে এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সাথে আমি কিছুটা গরম মশলা দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। সব কিছু দিয়ে এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর হাতের চুড়িটা একটু গুঁড়িয়ে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মাখাতে পারি। তো এখানে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে যদি এভাবে করে হাতে মাখা খিচুড়ি থাকে তাহলে কেমন লাগে বলুন তো। এই খাবারটা কিন্তু বৃষ্টির দিনে সবার কাছে প্রিয়। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন। এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি যে কোনো সময়ে সেটা দেখে নিতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আসলে এটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন। তো এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি। আসলে প্রেসার কুকারে জায়গা ধরেনি, অনেকটা মতো দিয়ে ফেলেছি যার জন্য জায়গা ধরেনি। আর এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর খুব ভালোভাবে এটা নাড়ি দিয়ে নেড়ে নেব। যদি আমি প্রেসার কুকারে দিতাম তাহলে কিন্তু এতটা নাড়ানাড়ি করতে হতো না। তো যাই হোক, খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আসলে ধনিয়া পাতা খিচুড়ির মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে কিন্তু পাঁপড় ভেজে নিচ্ছি। তো একদিকে খিচুড়ি রান্না হচ্ছে, অপর সাইডে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো শুধু আমি পাঁপড় ভেজে নিইনি, সাথে আমি নলি পাঁপড় ভেজেছি, অফ ক্যামেরাতে শসা কেটেছি, একটু আচারও নিয়েছি। খিচুড়ির মধ্যে যদি আচার, পাঁপড়, শসা থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তো আজকের আমার এই রেসিপিগুলো, এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু